আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের রাবি সি ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। চলো শুরু করা যাক। নিচের কোনটি জীবাশ্ম মাছ বা লিভিং ফসিল হিসেবে পরিচিত? ল্যাটিমারিয়া। শ্রেণীবিন্যাসের এককে কি বলা হয়? শ্রেণীবিন্যাসের এককে বলা হয় ট্যাক্সন। নিচের কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয় হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। কোন পর্বের প্রাণীর স্নায়ুতন্ত্র ময়ের মতো স্নায়ুতন্ত্র দেখা যায় অ্যানেলিডা পর্বে? কোন পর্বের প্রাণীতে প্লানুলা লার্ভাদশা দেখা যায়? প্লানুলা লার্ভাদশা দেখা যায় নিডারিয়াতে। কোন প্রাণীকে লার্ভাদশায় নডকোর থাকে? অ্যাসিডিয়া। প্রাণীর শ্রেণীবিন্যাসের মৌলিক ধাপ কয়টি? মৌলিক ধাপ 7টি। কোন প্রাণীতে কোয়ানোসাইট নামক কোষ পাওয়া যায়? কোয়ানোসাইট হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য। পরিফেরা এখানে স্পঞ্জ। নিডোব্লাস্ট কোষের তলদেশ হতে বের হয়ে ক্যাপসুলের সাথে যুক্ত পেঁচানো সুতার ন্যায় অঙ্গকে বলা হয় নেমাটোসিস্ট। ত্রিস্তরী প্রাণীর কোন ভ্রূণীয় অবস্থায় 3টি কোষীয় স্তর বিদ্যমান? গ্যাস্ট্রুলা। কোন পর্বের প্রাণীর জীবনচক্রে ভ্যালিজার লার্ভা দশা উপস্থিত? ভ্যালিজার লার্ভা দশা দেখা যায় মোলাস্কা পর্বে। কোন প্রাণীর রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা? মালপিজিয়ান নালিকা দেখা যায় আর্থ্রোপোডা পর্বে। ভাস্ফরিন। কোন মাছের দেহত্বকে প্ল্যাকয়েড আইস থাকে? প্ল্যাকয়েড আইস থাকে স্কলিওডনে। কোন মাছের দেহত্বক গ্যানোয়েড আইস দ্বারা আবৃত? গ্যানোয়েড আইস দ্বারা আবৃত পোর্টোপটেরাস। কোন প্রাণীর পদ ও প্রজাতি একই নাম হলে তাকে কি বলা হয়? এখানে একটু মিস্টেক আছে, এটা হবে গণ ও প্রজাতি। গণ ও প্রজাতি একই হলে তাকে বলা হয় টোটোনিম। কোন প্রাণীর গণ ও প্রজাতি একই হলে তাকে বলা হয় টোটোনিম। কোন পর্বের প্রাণীতে পিনাকোডার্ম ও কোয়ানোডার্ম নামক 2টি কোষীয় স্তর পাওয়া যায়? 2 কোষীয় স্তর বিশিষ্ট প্রাণী হবে পরিফেরা। এটা হচ্ছে অন্তঃস্তর, কোয়ানোডার্ম হচ্ছে বহিঃস্তর। কোয়ানোডার্ম হচ্ছে ভিতরের স্তর, পিনাকোডার্ম হচ্ছে বাহিরের স্তর। অর্থাৎ পিনাকোডার্ম হচ্ছে বাহিরের স্তরটা আর কোয়ানোডার্ম হচ্ছে ভিতরের স্তর। পৃথিবীর আদি প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? প্রোটোজোয়া। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বসনাঙ্গ নয় কোনটি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বসনাঙ্গ হচ্ছে ট্রাকিয়া, ফুলকা, বুকলা। এই 3টা হচ্ছে আর্থ্রোপোডাদের শ্বসনাঙ্গ। শ্বসন অঙ্গ। সবুজ গ্রন্থি শ্বসনাঙ্গ না, সবুজ গ্রন্থি হচ্ছে আর্থ্রোপোডাদের রেচনাঙ্গ। কোন পর্বের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস ঘটে? মেটামরফোসিস ঘটে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। পেট্রোমাইজন্টিরা শ্রেণীর মাছেরা কি নামে পরিচিত? ল্যাম্প্রে।
এন্ডোথার্মিক প্রাণী কোনটি? এন্ডোথার্মিক প্রাণী হচ্ছে এখানে বাদুড়। শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? শ্রেণীবিন্যাসের মৌলিক একক হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের একক হচ্ছে ট্যাক্সন, বাট শ্রেণীবিন্যাসের মৌলিক একক হচ্ছে প্রজাতি। অপ্রতিসমতার উদাহরণ কোনটি? পিলা গ্লোবোসা। পিলা গ্লোবোসা বা স্পঞ্জ, একটা ছিল আপেল শামুক। জীবের ত্রিপদ নামকরণ করেন স্লেজেল। স্লেজেল। সিউডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত? সিউডোসিলোমেট হচ্ছে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। নেমাটোডা পর্বভুক্ত। প্রথমে হচ্ছে পরিফেরা। পরিফেরা হচ্ছে সিলোমহীন। পরিফেরা সিলোমহীন। নেমাটোডা অপ্রকৃত সিলোমযুক্ত। অপ্রকৃত সিলোমযুক্ত। এছাড়া বাকি যারা আছে প্লাটিহেলমিনথেস থেকে বাকি যারা আছে সবাই হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত। প্রকৃত সিলোমযুক্ত। দ্বিস্তরী প্রাণীর দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। নিচের কোন প্রাণীটি অপ্রতিসম? আপেল শামুক আর পিলা গ্লোবোসা। অপ্রতিসমতার উদাহরণ কোনটি? পিলা। জীবের ত্রিপদ নামকরণ করেন স্লেজেল। সিউডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত? নেমাটোডা পর্বভুক্ত। এগুলো আমরা মাত্রই সলভ করে আসলাম, রিপিট হচ্ছে। আচ্ছা, এটা রিপিটেড কোশ্চেন। প্রকৃত সিলোম নেই, তাহলে অপ্রকৃত সিলোম যুক্ত। প্লাটিহেলমিনথেস। কোন প্রাণীর দেহগহ্বর সংক্ষিপ্ত ও হিমোসিলে পরিণত হয়? হিমোসিলে পরিণত হবে শামুক। শিখাকোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য? শিখাকোষ চ্যাপ্টাকৃমির বৈশিষ্ট্য এবং ফ্রিতাকৃমির বৈশিষ্ট্য। ফ্রিতাকৃমি অথবা চ্যাপ্টাকৃমি। ফ্ল্যাম সেল বা শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য। কোন পর্বের প্রাণীদের সামুদ্রিক ফুল বলা হয়? সামুদ্রিক ফুল বলা হয় নিডারিয়া পর্বের প্রাণীদের। কোন পর্বের প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনে সর্পিল ক্লিভেজ দেখা যায়? সর্পিল ক্লিভেজ দেখা যাবে মলাস্কা পর্বের প্রাণীতে।
নিচের কোনটি এসিলোমেট প্রাণীর উদাহরণ? টেইনিয়া। ডিপ্লোব্লাস্টিক প্রাণীর দেহ প্রাচীরের দুই স্তরের মাঝখানে আঠালো জেলির মতো অকোষীয় উপাদানের নাম কি? মেসোগ্লিয়া। স্তন্যপায়ী ডিম ও নডোকর্ড আবিষ্কার করেন যে বিজ্ঞানী? ডিম এবং নডোকর্ড আবিষ্কার করেন কার্ল আর্নস্ট বেয়ার। শুশুক কোন শ্রেণীর প্রাণী? শুশুক হচ্ছে ম্যাম্মাল। নিচের কোন পর্বের প্রাণীদের আঙ্গুরিমাল বলা হয়? আঙ্গুরিমাল বলা হয় অ্যানেলিডা পর্বের প্রাণীদের। অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে? অরীয় প্রতিসাম্যতা দেখা যাবে অরেলিয়া এবং হাইড্রাতে। হাইড্রা এবং অরেলিয়া এই দুটোতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়? অর্থাৎ সিলোমবিহীন হচ্ছে কৃমি। কোনটি পরিফেরা পর্বের প্রাণীর দেহে দেখা যায়? কোয়ানোসাইট। প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে অভিযোজন ক্ষমতা বেশি হবে। নিচের কোনটি এসিলোমেট প্রাণীর উদাহরণ? এসিলোমেট প্রাণীর উদাহরণ হচ্ছে টেনিয়া। কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়? কৃমি। নিচের কোনটি অপ্রতিসম প্রাণীর উদাহরণ? শামুক। শ্রেণীবিন্যাসের মৌলিক একক হচ্ছে প্রজাতি। পাখিদের সম্পর্কে প্রাণীবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় অর্নিথোলজি। ইকথায়োলজি হচ্ছে মৎস্য সম্পর্কিত। মেলাসোলজি হচ্ছে মলাস্কা সম্পর্কিত অরীয় প্রতিসাম্যতা দেখা যায় অরেলিয়াতে এবং হাইড্রাতে। বাইল্যাটেরাল ক্লিভেজ কোন পর্বের প্রাণীতে? বাইল্যাটেরাল ক্লিভেজ আমরা দেখতে পাই কর্ডাটা পর্বে। বাইল্যাটেরাল দ্বারা বোঝায় হচ্ছে দেহ দুইটা হচ্ছে সমান ভাগে বিভক্ত। নিচের কোনটি এসিলোমেট? টেনিয়া সোলিয়াম। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। পাখিদের সম্পর্কে প্রাণীবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় অর্নিথোলজি। দ্বিস্তরী প্রাণীতে নিচের কোনটি উপস্থিত? দ্বিস্তরী প্রাণীতে অ্যাক্টোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে এবং এই দুইটা স্তরের মাঝখানে মেসোগ্লিয়া থাকবে। তার মানে উত্তর হবে সবগুলোই। দ্বিস্তরী প্রাণে বিদ্যমান দুটি স্তর হচ্ছে অ্যাক্টোডার্ম ও এন্ডোডার্ম। ভ্রূণে অ্যাক্টোডার্ম ও এন্ডোডার্ম। অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকবে মেসোগ্লিয়া। উদ্ভিদের একটি বা গুটিকয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস। একটি বা গুটিকয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস। কোনটি অরীয় প্রতিসাম্যতার উদাহরণ? হাইড্রা এবং অরেলিয়া। অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয়, এখানে নয় বলছে, তো নয় হলে এটা হবে হাইড্রা অরীয় প্রতিসাম্যতা জেলিফিশও সি অ্যানিমেলো। তাহলে রেডিওনারিয়া অরীয় প্রতিসাম্যতা না। পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কোনটি? পরিফেরা পর্বে স্কাইফা। ঝিনুক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বিভালভিয়া।
নেমাটোডা পর্বের প্রাণীদের আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত? 25,000। নিচের কোনটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয় হচ্ছে অ্যাম্ফিওক্সাস। নিচের কোনটির বৈজ্ঞানিক নাম সঠিক নয়? বৈজ্ঞানিক নাম সঠিক নয় হচ্ছে পেঁচা বুবো বিও, এটাই সঠিক না। গোকরা না জানা যায়, এটা ঠিক আছে। সোনাব্যাং রানা টিগ্রিনা, এটাও ঠিক আছে। ল্যাম্প্রে স্পাইরনা। নিচের কোন বৈজ্ঞানিক নামটি সঠিক নয়? ল্যাম্প্রে, এটা ঠিক আছে। সোনাব্যাং, এটাও ঠিক আছে। গোকরা, এটাও ঠিক আছে। পেঁচা, এটা ঠিক নাই, তাহলে উত্তর হবে এটা। কেঁচোর দেহে ক্লাইটেলাম কোন খণ্ডসমূহে অবস্থিত? এটা আমাদের সিলেবাসে নাই, এটা আমাদের সিলেবাসে নাই। তারপরে যেহেতু বিগত বছরের প্রশ্ন, তো আমরা জেনে নিই, এটা হবে 14 থেকে 16তম খণ্ডসমূহে। কোনটি প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ নয়? প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ হচ্ছে ক্ষণপথ, ফ্লাজেলা, সিলিয়া। এগুলো হচ্ছে প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ। টেন্টাকল প্রাণীদের চলনাঙ্গ নয়। এগুলো কিন্তু আমাদের হচ্ছে নতুন সিলেবাসে নাই, আমাদের বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু এগুলো প্রশ্ন নাই। প্রশ্ন, কোনটি নেমাটোডার বৈশিষ্ট্য নয়? নেমাটোডা হচ্ছে দেহনলাকৃতি, ঠিক আছে। মুখোপায় আছে, এটাও ঠিক আছে। দেহগহ্বর অপ্রকৃত ছিলাম, এটাও ঠিক আছে। তার মানে দেহ খণ্ডায়িত, এটা ঠিক না, এটাই হবে উত্তর। কোয়ানোসাইট কোন পর্বের শ্রেণীতে পাওয়া যায়? পরিফেরাতে কোয়ানোসাইট পাওয়া যায়। শ্রেণীবিন্যাসের মৌলিক একের নাম হচ্ছে প্রজাতি। কোন প্রাণীর দেহগহ্বর সংক্ষিপ্ত ও হিমশৈলায় পরিণত হয়? শামুক। নিচের কোনটি মোলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? মোলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যাবে র্যাডুলা। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? গঠনগতভাবে সরলতম হচ্ছে স্পঞ্জিলা। কোন পর্বের প্রাণীদেহে নিডোসাইট কোষ থাকে? নিডোসাইট থাকে নিডারিয়া বা সিলেন্টোরেটা, আর নিডারিয়ার দেহে সিলেন্ট্রন থাকে, তো এটাকে সিলেন্টোরেটা ও বলা হয়। তাহলে আজকের আমাদের ক্লাসটা এতটুকুই। এরপর আমরা গতানুগতিকভাবে অন্যান্য যে চ্যাপ্টার আছে, এগুলো রাবি সি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আমরা নিয়ে আসব। ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।